বাসার সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে সুন্দর পরিবেশে ভ্রমণের উদ্দেশ্যে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি বেশি কথা বলবো না, দু একটি কথা বলে শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ হলো রাসূলের আদর্শ। রাসূলের জীবন আদর্শ হলো প্রত্যেকটা মানুষের জন্য উত্তম। কাদের জন্য তো পরবর্তীতে বলা হয়েছে, যারা আল্লাহর আকাঙ্ক্ষা করে, আখিরাতের আকাঙ্ক্ষা করে এবং আল্লাহ স্মরণ করে, এই সকল ব্যক্তিদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। তো আজকে আমরা যারা শিক্ষা সফরে এসেছি, যুবক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের জীবনে আদর্শ হতে পারে। ঠিক। রাসূলের জীবন আদর্শ তারাই গ্রহণ করতে পারে যারা আল্লাহকে পেতে চায়। যারা আল্লাহকে পেতে চায় তাদের দ্বারা কি কোনো অন্যায় হতে পারে? কোনো অন্যায় হতে পারে না। তারা সবসময় ন্যায় কাজগুলো করবে। আল্লাহ যে কাজে সন্তুষ্ট সে কাজ করবে, আল্লাহ যে কাজে অসন্তুষ্ট সেই কাজ থেকে তিনি নিজেকে এবং যারা কি আখিরাতকে পেতে চায়, আখিরাতকে পাওয়া মানে কি, মৃত্যুর আগে কি আখিরাতকে পাওয়া যায়? মুমিনের আকাঙ্ক্ষায় থাকবে এটা যে আমার মৃত্যু হবে, আমি জান্নাত পেতে চাই। আখিরাতের আকাঙ্ক্ষা মানে জান্নাতের আকাঙ্ক্ষা। আমরা ইচ্ছে করলে কেউ এই পৃথিবীতে সারা জীবন থাকতে পারবো না। আমরা যখন পৃথিবীটা ছেড়ে যাব তখন যেন আমার মৃত্যুটা হয় ঈমানের উপর, আমরা যেন জান্নাতের পথের যাত্রী হতে পারি। এটাই প্রত্যেকটা মুমিনের আকাঙ্ক্ষা। আর এই আকাঙ্ক্ষা যে করবে সে আল্লাহ রাসূলকে জীবন আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে। এছাড়া কেউ যদি মনে করে দুনিয়ায় খাওয়া দাওয়া ফুর্তি করো, এইভাবে দুনিয়ার জীবনযাপন করতে হবে, সে আল্লাহ রাসূলকে কখনো আদর্শ হিসেবে মেনে নিতে পারে না। ঠিক। আজকে আমরা সারা দেশবাসীকে আহ্বান করছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকল ক্ষেত্রে আমরা আদর্শ মানতে চাই। তিনি যেমন একজন ব্যক্তি হিসেবে আদর্শ, তিনি পিতা হিসেবে আদর্শ, তিনি পুত্র হিসেবে আদর্শ, তিনি একজন শিক্ষক হিসেবে আদর্শ, তিনি একজন শ্রমিকের আদর্শ, একজন ব্যবসায়ীর আদর্শ, ঠিক তেমনি ভাবে তিনি একজন রাষ্ট্রপতি হিসেবে আদর্শ। ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা নামক যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাষ্ট্রপতি হিসেবে প্রমাণ করেছেন যে অমুসলিমদেরকে সাথে নিয়েও সেখানে একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, যার পরিপ্রেক্ষিতে মদিনার সমস্ত মানুষ ইসলামের আদর্শ দেখে পর্যায়ক্রমে সবাই ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং পুরা মদিনা ইসলামে ভরপুর হয়ে গেছিল। মক্কার কাফেররাও ইসলামের দিকে আকৃষ্ট হয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী কামনা করে এই বাংলাদেশে যদি একটি ইসলামের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, বাংলাদেশের মানুষ তো সবাই ইসলামের দিকে আকৃষ্ট হবেই, পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী ভারত বার্মার লোকজনও ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে আজকের এই সফর সুন্দর হোক এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করে আমাদের জীবনের পথ চলা সুন্দর করে দিক। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতের পথে যাত্রী বানান, এই তৌফিক কামনা করে এবং আজকের এই সফর এখন থেকে শুরু হচ্ছে, শেষ পর্যন্ত আমরা শৃঙ্খলার সাথে সুন্দরভাবে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে বিশেষ করে এখানে আসলাম, এখানকার ভাইদেরকেও আমরা ডিস্টার্ব করলাম, তারাশের ভাইদেরকেও ধন্যবাদ জানিয়ে আমাদেরকে সুন্দর পরিবেশ করে দিলেন। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।